সাংবাদিক বৈঠকে মন্ত্রী শশী পাঞ্জার সরাসরি নজর রাখবো। সঙ্গে সঙ্গে তদবির আরম্ভ করে অ্যারেস্টও হয়। মহারাষ্ট্রতে সেখানে সাসপেনশন হয়, অ্যারেস্ট তো দূরের কথা। ফলে আয়নাটা দেখাতে চাই যে এটা নিয়ে আলোচনাটা কোথায়, তোলপাটটা কোথায়। কোথায় যারা অভয় আন্দোলন করেছিলেন, এখানে যারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে পৌঁছে গেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, দেশ বিদেশে পৌঁছে গেছিলেন, ক্রাউড ফান্ডিং করেছিলেন, অভয়ার নাম বাদ দিয়ে একটি ফাউন্ডেশন তৈরি হলো। কোথায় আলোড়নটা, কোথায় চর্চা, কোথায় বলবেন না কথা? এটাও তো অত্যন্ত মর্মান্তিক। প্রত্যেকটি মহিলা যখন নিগৃহীত হচ্ছেন, মহিলা চিকিৎসকের ক্ষেত্রে নিগৃহীত হচ্ছেন, প্রত্যেকটাই আমাদের ব্যথা দেয়। কোনোটাও ওয়াটার বাউটারি করছে না, কোনো অন্য উদাহরণ দেখিয়ে যে এখানকার যে অপরাধটা ঘটেছে সেইটার ডিফেন্স আমরা নিচ্ছি না। কোনো মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট মহারাষ্ট্রটা কেন দেখছি না? আরে চ্যাম্পিয়ন্স অফ নারী শক্তি, যারা নারী শক্তি, নারী ক্ষমতায়ন নিয়ে চ্যাম্পিয়ন্স যারা নিজেদের বলেন, মহিলা মোর্চাগুলো কোথায়? বিজেপির কোথায়? সব চুপ, এত নীরব, শুনতে পাচ্ছি না, যে আওয়াজটাই তো পাচ্ছি না। কি হলো? ফলে বাংলায় ঝাঁপিয়ে পড়েন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত স্টেটমেন্টস করেন। আমরা বিভিন্ন ঘটনাগুলোতে দেখেছি। এবং তারপরে অবশ্যই এটা নিয়ে মিডিয়া চুল ছেঁড়া বিশ্লেষণ ইত্যাদি সমস্ত করা উচিত, সব ক্ষেত্রেই করা উচিত। সত্যের আবির্ভাব ঘটুক, কিন্তু কই মন্ত্রীরা তো এড়িয়ে যাচ্ছে না। আপনি নারী শিশু বিকাশ মন্ত্রীকেও পাচ্ছেন আপনাদের সামনে এখানে এই রাজ্যে, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়েও স্টেটমেন্ট করেন। আমরা যে দলকে বিলং করি সেই দলও সবসময় আপনাদের সামনে রয়েছে। কই সেটা তো ডবল ইঞ্জিন সরকারগুলোতে দেখছি না তো। ডবল ইঞ্জিন ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্র সরকার এবং নারী সুরক্ষা, কই আপনাদের ব্যথা সেই সমস্ত কোথায়? আমরা তো জানতাম আপনি পলিটিক্যালি ব্যাংক্রাফট, একবারই দেউলিয়া হয়ে গেছেন রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি, কিন্তু আপনাদের মধ্যে সেই সমবেদনাটাও নেই। আপনি যে ইমোশনালি ব্যাংক্রাফট হয়ে গেছেন সেটাও কিন্তু ভারতবর্ষ দেখলো। আমরা এটা আপনাদেরকে বলার চেষ্টা করছি। ঔদ্ধত্য কোন পর্যায়ে যায় দেখুন। ঔদ্ধত্য এই পর্যায়েও যায়, যেটা নিয়ে আমরা গতকালকেও বললাম, যে ভারতীয় জনতা পার্টি যেহেতু কেন্দ্রের সরকারে রয়েছে, আজ গতকালকে ভারতীয় জনতা পার্টি একজন রাজ্যসভার সদস্য তিনি লখনৌতে বলছেন যারা ঝাড়ু দেয় স্ক্যাভেঞ্জিং সুইপারদের, তোমরা বাংলাদেশি, তোমরা উগ্রপন্থী। ভাবুন ঔদ্ধত্য, এদের এই ঔদ্ধত্য কোন পর্যায়ে পৌঁছেছে। কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার কতদূর তোমরা রক্ষা করবে? তোমাদের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসে না। যে যেমন পাচ্ছে কৃষকদের উগ্রপন্থী বলে, যখন দরকার হয় এখানকার বাংলায় এলওপি একজন শিখ পুলিশম্যানকে দেখে বলে আপনি খালিস্তানি। এর শেষটা কবে হবে? এই মানুষেরকে খালিস্তানি বলা, উগ্রপন্থী বলা, বাংলাদেশি বলা, এটার শেষটা কোথায় হবে? এই দাড়িটা কবে টানবেন? এটাও আমরা দেখছি। তৃতীয়ত, গতকালকে নিয়ে আমরা এটা খবরে আড়ালে পড়ে যাচ্ছে, পড়ে যাবে কেন? বাংলায় কথা বলি বলে কিছু মানুষদের, ওই সোনালী খাতুন অন্তঃসত্ত্বা, পেটে একটি সন্তান রয়েছে এবং আরো 5 জনকে অন্যায়ভাবে আপনি তাকে নির্বাসিত করে দিলেন, বলে তুমি তো বাংলায় কথা বলো, তুমি বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হলো। বাংলাদেশ বলছে, ওখানকার হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট বলেছে 4 সপ্তাহ মধ্যে ফেরত নিয়ে এসে এরা ভারতীয় সন্তান, ভারতীয় নাগরিক, বাংলায় থাকেন, বীরভূম মুরারাইতে থাকেন। 4 সপ্তাহ শেষ হয়ে গেল গতকালকে। ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নিল না। তারা তাদেরকে বাংলাদেশি প্রমাণ করতে চায়। এমন অবস্থায় এই যে ভায়োলেশন হলো, তৃণমূল কংগ্রেস এই কোর্টের লড়াইটা লড়ছে। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকের যে ওয়েলফেয়ার একটি সংস্থা আছে, সমীরল আছেন সেখানে, মাননীয় সাংসদ লড়ছেন, তো তাহলে পরে লড়বে তৃণমূল কংগ্রেস।
ভারতবর্ষের সন্তানদের আপনি বাইরে পাঠিয়ে দেবেন এবং কোর্টের অর্ডারটাকে পালন করবে না কে? ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার। এত উদ্ধত্ত। তাহলে এই যে কোর্ট অর্ডার পালন করলেন না, তার চরম শাস্তিরও দাবি করি। আমরা মনে করি এইগুলো খবরের আড়ালে যেন না যায়, এগুলো আরো চর্চা যেন হয়, আওয়াজ যেন তোলা হয়। এই মর্মান্তিক কাহিনী মহিলা চিকিৎসকের, সেই ফলটন হাসপাতালে, সাতারাতে, মহারাষ্ট্রতে ডাবল ইঞ্জিন সরকার, সেইখানে কোনো আলোড়ন নেই কেন সারা ভারতবর্ষে? এই প্রশ্নটা আমার থাকবে। বাংলায় হবে, কিন্তু কোথায় দেখলাম প্রতিবেশী মহিলা কমিশনও চলে এসেছিল এই রাজ্যে। হিউম্যান রাইটস, জাতীয় আমাদের মানবাধিকার কমিশন, তারাও চলে এসেছেন। সব এজেন্সি শুধু বাংলার জন্য রিজার্ভ করা আছে, কিন্তু এই এজেন্সিগুলো পৌঁছয় না অন্য জায়গায়। অর্থাৎ ধর্ষণের মধ্যেও কিন্তু বিভেদ থাকছে। ধর্ষণের মধ্যেও থাকছে যেমন ধর্মীয় এই বিষয়টা তুলে ধরেছিল। কে ধর্ষক, তার নামটা দেখতে হবে, তার পদবিটা দেখতে হবে, তবে সে ধর্ষণ না সংস্কারী মানুষ। এটা তো বিজেপি শিখাচ্ছে সবাইকে। তা ঠিক সেই মতো এজেন্সিটা ডবল ইঞ্জিন সরকারে যাবে না, অনুমতি নেই, যেতে পারো না। গদি মিডিয়া এটা নিয়ে কথা বলতে পারো না, তোমাকে হয়ে যেতে হবে, চুপ থাকতে হবে। এটা কি চলতে পারে ভারতবর্ষ? এইটাই গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরতে চলেছি।